আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্ন্যাক কুক অ্যান্ড ব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে খুবই সিম্পল একটা রেসিপি। সবাই তো জানেন এই রেসিপিটা। কোনো আনকমন না, কমন একটা রেসিপি। আজকে নিয়ে আসছি চিকেন দিয়ে পিস রান্না করব। এই তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। চিকেনটা আমার আস্ত একটা চিকেন, অনেক বড় চিকেনটা ছিল, তাই দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। এই তো এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেলও দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। প্রথমে আমি লবণটা দিয়ে নিই, বলছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। লবণটা দিলে তো পেঁয়াজটা তাড়াতাড়ি জয়ে যাবে। একটু যদি পেঁয়াজটা ভাজা ভাজা হয় খেতে আসলে ভালো লাগে। একটা গ্রান আসে, কি সুন্দর একটা গ্রান আসে। দিয়ে দিলাম আদা রসুন। পেঁয়াজগুলোর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। একটু পানিও দিয়ে দিলাম। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি একটা মোরগ দিয়ে চিকেন দিয়েছি, তো চিকেনটা একটু বড় ছিল, তাই মশলাগুলো একটু বাড়িয়ে দিচ্ছি। আসলে সবাই তো রান্না করতে জানেন, আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনার সাথে শেয়ার করছি। এতে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে শেষ আমার। এখানে তো যা যা লাগে চিকেনের মধ্যে সব কিছু দেওয়া হচ্ছে। আসলে কথা বলতে ভালো লাগছিল না, জানি না কেন আজ মনটা এত খারাপ হয়েছিল। বিনা কারণেই, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মনটা এমন হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। জানি না কার কার এমন হয়, না শুধু আমারই হয়। দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন, এটা কি বলে, গোয়ামরি বলে। আমরা তো গোয়ামরি বলে, জানি না কে কি বলেন। সেটা আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। সামান্য একটু করে চিকেনে দেই বা মিঠো দেই, এই গানটা সুন্দর আসে কি খেতে, কই একটু ভালো লাগে। এই তো আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। একটু পরে দিয়ে দিব আমি সবগুলো চিকেন। আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম। সবগুলো গরম মশলা দিয়ে দিলাম। এই চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনাদেরকে বলে গিয়েছিলাম, আমি চিকেনটা প্রথমে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ চিকেনের মধ্যে জন্য কোনো স্মেল থাকে বা কোনো গন্ধ থাকে সেটা চলে যায় ভিনেগার দিলে। চিকেনটা ভালোভাবে পরিষ্কার হয় আর কি। ধোয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন চিকেনগুলো কত সুন্দর হয়েছে, এত পরিষ্কার হয়েছিল, আর কোনো আজে বাজে কোনো স্মেল নেই। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
সবগুলো চিকেন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেবো। চিকেন থেকে দেখে আর কত পানি বের হয়ে গেছে। আমি কোনো পানি এখনো দেইনি, দেখেন কত পানি বের হয়ে গেছে। এগুলো আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো পিসগুলো। এই পিসটা আমার প্রয়োজন ছিল, সেজন্য আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে দিয়েছি। পিসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আসলে পিস দিয়ে তরকারি রান্না এত মজা হয়েছিল, কারিটা এটা মিট দিয়েও রান্না যায়, গরুর মাংস দিয়েও রান্না যায়, সব কিছু দিয়েও রান্না করা যায়, আসলে খেতে অনেক দারুণ লাগে। এই তো আবারও আমি নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো। সামান্য একটু জল তো দিতে হয়, তাই না? তাই একটু দিয়ে দিলাম, বেশি দিইনি, জল জল থাকবে আর কি। এই তো আমি লবণটাও চেক করে নিচ্ছি। লবণটা আমার হয়ে গেছে পারফেক্ট, আর লবণটা দেওয়া লাগবে না। লবণটা আমার হয়ে গেছে, কারিটা আমার হয়ে আসছে মোটামুটি, আর একটা জাল আসলে আমি নামিয়ে দেবো। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা এতক্ষণ আমার সাথে আছেন দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে আশা করি তো জানাতে বলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে।